হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, গরুর মাংসের কোফতা। তো আমি এখানে 250 গ্রামের মতো গরুর মাংস ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কিমা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, কাঁচামরিচ কুচি, 2-3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ 1/2 কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ, আমি বেরেস্তা করে আগে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব। এখন আমি উপকরণগুলো ভালোভাবে মিক্সড করব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি কোফতা তৈরি করব। এখন আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, মধ্যে মাংসের কিমা নিয়ে নিয়েছি। এখন আমি কোফতা তৈরি করব। এখন আমি ডিম দিয়ে দিব। ডিম দিয়ে পাতলা আবরণ করে এভাবে তৈরি করে নিতে হবে, বেশি মোটা করা যাবে না। কোফতাটা দেখতে ঠিক এরকম হয়েছে। আমি সবগুলো কোফতা এভাবে বানিয়ে নিব। কোফতাগুলো বানিয়ে নিয়েছি, 4টা ডিম দিয়ে আমি বানিয়ে নিয়েছি। আর বাকি যে আমার মাংসের কিমাগুলো ছিল সেগুলো দিয়ে আমি মাংসের আপনার চপ বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিব। এখন আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি, দিয়ে দিব সামান্য পরিমাণ ময়দা, পরিমাণ মতো ময়দা দিয়ে দিব, দিয়ে দিব নরমাল পানি, আমি একটা মিশ্রণ তৈরি করব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, পরিমাণ মতো। ব্রেড ক্রাম্বকে সেট করার জন্য আমি এই মিশ্রণটা তৈরি করছি। আমি ময়দা আর ডিম দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। ব্রেড ক্রাম্বটা যাতে সেট হয় ভালোভাবে, আপনারা চাইলে শুধু ডিমে চুবিয়েও ব্রেড ক্রাম্বে দিতে পারেন কোফতাগুলো, তবে এভাবে দিলে অনেক ক্রিস্পি হয়। তো আমি ময়দার মিশ্রণে দিয়ে দিলাম। এখন আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। এভাবে হাত দিয়ে ভালোভাবে দিয়ে দিব। তো এইভাবে আমি
সবগুলো কোফতা তৈরি করে নিব। আমি কোফতাগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি ওগুলো ভেজে নিব। আর এদিকে আমি চপগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন। প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। তো এখন আমি কোফতাগুলো দিয়ে দিব। এগুলো ডুবা তেলে ভাজতে হবে। কোফতাগুলো দিয়ে দিচ্ছি। আমি আলতোভাবে উল্টিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে দেওয়া যাবে না, না হলে পুড়ে যাবে। যেহেতু গরুর মাংসের কোফতা একটু টাইম নিয়ে ভাজতে হবে, তো আমার এগুলো হয়ে গিয়েছে। আমি 10 মিনিট ধরে ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। আমি তুলে নিচ্ছি। এখন আমি চপগুলো দিয়ে দিব। আমি চপগুলো দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর সেট হয়ে গিয়েছে ব্রেড ক্রামে। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, অনেক ক্রিস্পি। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কত সুন্দর, দেখতেও অনেক সুন্দর, খেতেও অনেক মজা। তো তৈরি হয়ে গেল গরুর মাংসের কোফতা এবং গরুর মাংসের চপ। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না। একটি মজাদার নাস্তা, আপনার রমজানের সুন্দর একটা ইফতার আপনি ভাত বা পোলাও দিয়েও খেতে পারেন। সামান্য পরিমাণ মাংস দিয়ে দেখেন কতগুলো কোফতা এবং চপ তৈরি করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।